একজন খুব খেয়ালি রাজা ছিলেন। তিনি একদিন রাজসভায় বসে আছেন। সেদিন কোনো কাজকর্ম বিশেষ নেই, তাই সময় আর কাটছে না। ভাবছেন, তাই তো আমার সভায় নবরত্নের সব রত্নই রয়েছে। কবি, গায়ক, চিত্রকর, ভাস্কর, জ্যোতিষী কোনো কিছুই বাদ নেই। এই সঙ্গে একজন আহাম্মক থাকলে বেশ হয়, তাহলে তার সঙ্গে গল্পগুজব করে অবসর সময়টা বেশ কাটে। তখনই মন্ত্রীকে ডেকে হুকুম দিলেন, শিগগির তার সভায় একজন আহাম্মক নিযুক্ত করা হোক। যা মাইনে লাগে তিনি দেবেন এবং আহাম্মকের নিদর্শন স্বরূপ তাকে একটি সোনার তরবারি বকশিশ দেবেন। রাজার আদেশে মন্ত্রী রাজকর্মচারীদের আহাম্মক খুঁজতে লাগিয়ে দিলেন এবং বলে দিলেন, যে একটি নিরেট আহাম্মক আনতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। রাজকর্মচারীগণ তো বিশেষ উৎসাহের সঙ্গেই আহাম্মক খুঁজতে লাগলেন, কিন্তু আহাম্মকের চাকরি কেউই করতে রাজি হয় না। বোকাশোকা দেখে যদি কোনো লোককে আহাম্মকের চাকরি করবে কিনা জিজ্ঞাসা করে, অমনি সে রেগে বলে, কি আমি আহাম্মক? তোর বাবা আহাম্মক। অনেক দিন হয়ে গেল, কোনো আহাম্মক আর পাওয়া গেল না। একদিন তো রাজা বিরক্ত ক্রুদ্ধ হয়ে মন্ত্রীকে ডেকে বললেন, তোমরা এতগুলো লোক মাস গেলে এত টাকা করে সব মাইনে খাচ্ছ, আর একটা আহাম্মক জোগাড় করতে পারলে না? রাজাকে বিরক্ত ও ক্রুদ্ধ দেখে রাজপুরুষগণ তো সকলেই খুব চিন্তিত হলেন। ইতিমধ্যে একজন রাজপুরুষ বনের পথে যেতে যেতে একদিন দেখতে পেলেন একজন লোক গাছের যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। তাই দেখে তিনি ভাবলেন, এই তো আহাম্মক পাওয়া গিয়েছে। রাজপুরুষ লোকটিকে জিজ্ঞাসা করলেন, এই তুই যে ডালে বসেছিলি সেই ডাল কাটছিলি? আহাম্মক বললেন, আজ্ঞে হ্যাঁ, আর তা কে না করে বলুন? রাজপুরুষ বললেন, বটে, জগৎ সংসারে সকলে যে ডালে বসে আছে সেই ডাল কাটছে, তুই কি আহাম্মক? এবার আহাম্মক বলল, আজ্ঞে ও কথার জবাব দিতে হলে একটু ভেবেচিন্তে জবাব দিতে হবে। যদি জগৎ সংসারে সকলে পণ্ডিত হয় তবে আমি আহাম্মক, আর যদি সকলে আহাম্মক হয় তবে কিন্তু আমি পণ্ডিত। রাজপুরুষ ভাবলেন, বাহ, বেশ মজার মজার কথা বলছিস তো। আচ্ছা দেখ, রাজসভায় আহাম্মকের চাকরি খালি আছে, করবি? অনেক টাকা মাইনে পাবি, আর একটা সোনার তরবারিও বকশিশ পাবি। আহাম্মক বললেন, তা বললে আপনি করতে পারি। তখন রাজপুরুষ খুব খুশি হয়ে আহাম্মককে রাজসভায় নিয়ে চললেন। ভাবলেন, অনেক দিন পরে আহাম্মক জোগাড় করতে পেরেছেন, রাজার কাছে পুরস্কার পাবেন। আহাম্মক সহ দরবারে ঢুকে রাজপুরুষ রাজাকে রীতিসম্মত অভিবাদন করলেন। আহাম্মক কিন্তু সেসবের ধার দিয়েও যাচ্ছে না। তখন রাজপুরুষ তাকে চুপি চুপি বললেন, এই রাজাকে অভিবাদন কর। আহাম্মক কিন্তু স্বাভাবিক স্বরেই বলছে, দাঁড়াও, আগে রাজাকে সাব্যস্ত করি। রাজপুরুষ বললেন, রাজাকে? তা সাব্যস্ত করবি কেন? দেখতে পাচ্ছিস না সিংহাসনে রাজা মহাশয় বসে আছেন? আহাম্মক বললেন, ও, যে ওই চেয়ারটাই বসবে সেই রাজা হবে? যদি আমি বসি আমি রাজা হব? রাজপুরুষ বললেন, আরে বেটা, তোর মাথায় কি রাজমুকুট আছে, না হাতে রাজদণ্ড আছে, না পরনে রাজ পরিচ্ছদ আছে যে তুই রাজা হবি?
আহম্মক বললেন, ধরো ওই টুপিটা আমি মাথায় দিলাম, ওই ডান্ডাটা হাতে নিয়ে ঘুরলাম, আর ওই আলখাল্লাটা গায়ে দিলাম, তাহলে আমি রাজা হয়ে যাব? আসলে আহম্মক উপাধির কথা বলেছে, বাস্তবিকই রাজাকে, যার কোনো অভাব নেই। যাই হোক, রাজা এতক্ষণ আহম্মকের সব কথা শুনছিলেন। শুনে আহম্মককে তার খুব পছন্দ হয়েছে। তিনি আহম্মককে বলছেন, থাক বাবা, তোমাকে আর অভিবাদন করতে হবে না, আমি এমনিই সন্তুষ্ট হয়েছি। আজ থেকে তোমার আহম্মকের চাকরিতে বহাল করা হলো। তোমার যা মাইনে লাগে খাজাঞ্চি মহাশয়ের কাছ থেকে চেয়ে নেবে। আর তোমার আহম্মকের নিদর্শন স্বরূপ এই সোনার তরবারি তোমাকে বকশিস দিলাম। আহম্মক তখন বলছে, দেখো মহারাজ, আমি তোমার বাধা ধরা চাকরি করতে পারবো না। আমার যখন খুশি আসবো, যখন খুশি যাব। রাজা বললেন, হ্যাঁ, আর সকলের 10টা 5টা আফিস বটে, কিন্তু তোমার আহম্মকের চাকরি, তাই আহম্মকের হাজিরা, যখন খুশি আসবে, যখন খুশি যাবে। তাই হলো। আহম্মক ইচ্ছা মতো আসে, রাজার সঙ্গে একটু আধটু হাসি আলাপ করে আবার চলে যায়। এমনি করে কিছু কাল কেটে গিয়েছে। তারপর একবার রাজার খুব কঠিন অসুখ করেছে, একেবারে প্রাণ সংশয়। রাজকার্য কিছুই করতে পারেন না, আবার সারাদিন শুয়ে শুয়ে সময় আর কাটে না। এ সময় কিছুদিন ধরে আহম্মকও আসছে না। রাজা একদিন আহম্মকের বাড়িতে লোক পাঠালেন এবং বলে দিলেন, যদি সে না আসতে চায় তবে তাকে যেন ধরে নিয়ে আসে। এমন সময় আহম্মক নিজেই এসে হাজির। রাজা আহম্মককে বললেন, আমি মরে যাচ্ছি, আর তুই আসিস না যে বড়? আহম্মক বললেন, সে তো তোমার সঙ্গে শর্তেই আছে মহারাজ, আমার খুশি মতো আসবো আর যাব। রাজা বললেন, তাই বলে আমি মরে যাচ্ছি আর তুই একবারও দেখা করতে আসবি না? কি বললেন মহারাজ, আপনি মরে যাচ্ছেন? মরে কোথায় যাচ্ছেন? রাজা তখন এ কথা শুনে বললেন, আরে বেটা, মরে যাচ্ছি। মরে কোথায় যাচ্ছি কি? বস এখানে। ধমক খেয়ে আহম্মক চুপ করে বসে মাথা চুলকাচ্ছে। এমন সময় রাজবৈদ্য এলেন। তার ধারণা তার ওষুধ একেবারে ধন্বন্তরী। রাজা নিশ্চয়ই কটু ওষুধ বলে খান না, তাই তার অসুখ সারছে না। সেজন্য নিজে হাতে করে ওষুধ নিয়ে এসেছেন। গোলাপ জল ও মিছরির শরবত সহযোগে অতি তীব্র কটু একটা চূর্ণ ওষুধ রাজাকে খাইয়ে দিলেন। রাজা প্রায় সবটাই গিলেছেন। একটুখানি তার মুখ থেকে বার হয়ে তার দামি ভেলভেটের বিছানায় পড়ে গেল। দাগ হয়ে যাওয়ার ভয়ে রাজা শুয়ে শুয়েই আস্তে আস্তে বিছানাটা ছাড়তে লাগলেন। এই না দেখে আহম্মক বলে উঠল, ও মহারাজ, এবারে বুঝতে পেরেছি তুমি কোথায় যাবে বলছিলে। এই বিছানাটা তোমার সঙ্গে যাবে কিনা তাই দেরি করছো, তাই তো? রাজা আবার ধমক দিয়ে বললেন, মরে গেলে বিছানার সঙ্গে যায়? আহম্মক কোথাকার, বস। আহম্মক বসে বসে আবার মাথা চুলকাতে লাগলো। একটু বাদে খাজাঞ্চি মশাই তোষাখানার চাবি নিয়ে এসে বললেন, আজ্ঞে মহারাজ, ক্যাশ মিল হয়েছে, মন্ত্রী মশাই খাতাতে সই করেছেন, এই নিন চাবি। রাজা শুয়ে শুয়েই হাত বাড়িয়ে চাবিটা নিলেন। অমনি আহম্মক দাঁড়িয়ে বলে উঠল, মহারাজ, আগে বুঝতে পারিনি। আহম্মক কি না, একটু দেরিতে বুঝি, এবার ঠিক বুঝেছি
বিছানা অত বড় জিনিস, ও তোমার সঙ্গে যাবে না, কিন্তু চাবিকাঠি মুঠোর মধ্যে ঠিক চলে যায়। এই চাবিটার জন্যই অপেক্ষা করছিলে, তাই তো? রাজা এবার বিরক্ত হয়ে বললেন, বেটা, তোকে বারবার বলছি মরে যাচ্ছি, তুই কিচ্ছু বুঝতে পারছিস না? মরে গেলে কখনো বিছানা সঙ্গে যায় না চাবি সঙ্গে যায়? বস। আহম্মক ধমক খেয়ে আবার আগেকার মতো মাথা চুলকাতে লাগলো। একটু পরেই মন্ত্রীমশাই কিছু কাগজপত্র হাতে করে নিয়ে এসে রাজাকে বললেন, মহারাজ, আজকের মন্ত্রণা সভার কার্যবিবরণী এতে আছে, আমরা সবাই সই করেছি। যদি পারেন মহারাজ, আপনিও একটা সই করে দেবেন, নতুবা আমাদের সইতেও কাজ চলে যাবে। রাজা দুহাত বাড়িয়ে কাগজগুলি নিলেন। এই না দেখে আহম্মক লাফাতে লাফাতে বলল, মহারাজ, এবার আর আমার ভুল হয়নি। আমি আহম্মক কিনা 3বারের বার ঠিক বুঝেছি। যার চোখের ইশারায় রাজ্য শুদ্ধ লোক ছোটে, সেই মন্ত্রীমশাই আর কাউকে বিশ্বাস করতে পারল না, নিজে হাতে করে কাগজগুলি বয়ে নিয়ে এসেছে, আর তুমি দুহাত বাড়িয়ে ওইগুলি নিয়েছো। নিশ্চয়ই খুব মূল্যবান। তাছাড়া অত বড় জিনিস তোমার সঙ্গে যাবে না, চাবিও যাবে না, এই কাগজগুলিই যাবে। এর জন্যই এতক্ষণ অপেক্ষা করছো না? রাজা এবার সত্যি সত্যি খুব বিরক্ত, ক্রুদ্ধ হয়েছেন, কথা বলতে পারছেন না। রাজার খুব কঠিন অসুখ ও শরীর খুব দুর্বল, পাছে কিছু একটা হয়। এই ভেবে তার শুশ্রূষাকারীদের খুব ভয় হলো। তারা রাজার মাথায় জল টল দিয়ে হাওয়া করতে লাগলেন। একটু পরে রাজা প্রকৃতিস্থ হয়ে দেখেন, আহম্মক তার আহম্মকের নিদর্শন স্বরূপ সোনার তরবারিটা রাজার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। রাজা বুঝতে পেরেছেন যে আহম্মক তার চাকরিতে ইস্তফা দিচ্ছে। তিনি বললেন, কিরে, তুই আর চাকরি করবি না? আহম্মক তখন গম্ভীরভাবে বললে, মহারাজ, তুমি বলেছ এই সোনার তরবারি আহম্মকের নিদর্শন, কিন্তু আহম্মক কে মহারাজ, আমি না তুমি? তুমি বারবার আমাকে বলেছ তুমি মরে যাচ্ছ, কিন্তু যখন জিজ্ঞাসা করেছি মরে কোথায় যাচ্ছ, তুমি আর জবাব দিতে পারোনি। যে চলে অথচ তার গন্তব্য স্থান জানে না, সে আহম্মক ছাড়া আর কি? আবার তুমি বলছো মরে গেলে বিছানা সঙ্গে যায় না, চাবি সঙ্গে যায় না, কাগজপত্রও সঙ্গে যায় না, আবার সেগুলিরই যত্ন করছো। আর আমি যে ডালে বসেছিলাম সেই ডালই কাটছিলাম বলে আমাকে আহম্মক বলা হয়েছে, কিন্তু সে কাজ কে না করছে মহারাজ? প্রত্যেকেই নিজের আয়ু বলে বলিয়ান হয়ে লম্ফঝম্প করছে, আর প্রতিদিনই সেই আয়ু ক্ষয় করছে। যে ডালে সে বসে আছে সেই ডালই তো কাটছে, এছাড়া মানুষের গত্যন্তর নেই মহারাজ। আমি জানি যে আমি যে গাছের ডালে বসে আছি সেই ডালই কাটছি, এটা থাকবে না, তাই সময় থাকতে উপরের একটা শক্ত ডাল দেখে রেখেছিলাম। যখন এটা মড়মড় করে ভেঙে পড়তো তখন সেই ডালটা চেপে ধরতাম। আমার নজর কিন্তু মহারাজ উপরেই ছিল, যা তোমার নেই।